সেগুলো বান্ধবীরা দিয়ে আজকাল বলতেছে আমার সত্যি নেই, দেখো এটা আমার সত্যি নেই, এটা এগুলো করবো কেন আমি? এগুলো করার কোনো যুক্তিতেই আমার আসে না যে আমি এগুলো করবো। বান্ধবীরা নিয়ে এসে হাজব্যান্ডের সাথে পরিচয় করে দিলাম, তাও তোরা ফ্রেন্ডশিপ করো। হ্যাঁ, আমার বান্ধবীরা এনে আমি হাজব্যান্ডের সাথে পরিচয় করে দিলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করো তোমরা। সংসারে তৃতীয় ব্যক্তি আসলে সংসার টিকে না, এটা একটা কমেন্ট ছিল, আমি উঠিয়েছি কমেন্টটা, এখানে লিখে রাখছি কমেন্টটা। আমি এই কমেন্টের উপরে ভিডিও বানাবো। তো অনেকে এই কমেন্টটা করেছিলেন যে মানে আমার যখন একটা বেস্ট ফ্রেন্ড ছিল, আপনারা জানেন অনেকে হয়তো টিকটকে ভিডিও দেখেছেন, তো অনেকে আমাকে বলেছিলেন যে সংসারে তৃতীয় ব্যক্তি থাকলে সংসার হয় না, এটা আমাকে বলেছে না। এটা আমি অনেক প্রুফও দেখেছি, আমি সত্যি কথা অনেক প্রুফও আমি দেখেছি এটার। অনেক অনেক ইউটিউবার বলবো না, অনেক ব্লগার এটা নিয়ে ভিডিও বানিয়েছে, আমি দেখেছি। আর আমার চোখের সামনে এরকম কিছু কাহিনী ঘটেছে কিছু মেয়ের, যেটা আমি দেখলাম। তো দেখার পরে এখন আমার যখন ফ্রেন্ড ছিল, আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতাম, আমার সাথে অনেক কলে ছিল, তবে ওইটা নিয়ে আমাকে অনেকে বলেছিল, এই কমেন্টটা ছিল বলে কমেন্টটা আমি উঠাইছি, ঠিক আছে? তো বলেছিল। এখন কথায় আসি, বন্ধু হতে হলে বন্ধুর মতো, যদিও আমি এখন বলে রাখি যে আমার সেই ফ্রেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক এখন নেই, তার সাথে আমার কোনো কথা হয় না। সামহাও একটা গ্যাঞ্জামের কারণে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলি না, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই এখন। তো এখন কথা হচ্ছে সম্পর্ক নেই, কিন্তু ওই ফ্রেন্ডটার সাথে আমার কি হয়েছিল সেটা একটা পারিবারিক ইস্যু ছিল। আমার কোনো পারিবারিক মানে আমার হাজব্যান্ড নিয়ে কিছু হয়নি, পারিবারিক একটা ইস্যু ছিল। তো এখন হচ্ছে সংসারে তৃতীয় ব্যক্তি থাকলে সংসার টিকে না, এটা যুক্তিগত অর্থ আমি জানি, এটা যুক্তিগত কথাই আপনারা বলেছেন, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু কথা হচ্ছে মানুষটাকে ভালো হতে হয়। দুইটা পক্ষের মানুষ যদি সঠিক থাকে, দুজন যদি সঠিক থাকে, তাহলে মনে হয় না যে দুনিয়ার কেউ কাউকে আলাদা করতে পারবে বা থার্ড পার্সন কিছু করতে পারবে। হ্যাঁ, তবে সবাইকেই সেভ রাখাটা জরুরি। প্রতিটা মানুষের সাবধানের কোনো মান নাই, এটা ঠিক কথা, সাবধানের কোনো মান নাই। যদি আমি সেফ থাকি, আমার হাজব্যান্ড সেফ থাকে, আমি যদি তাদেরকে সেফ রাখতে পারি, দ্যাটস ইট। আমার বান্ধবীর সাথে আমার এমন কোনো সম্পর্ক থাকবে না যেটা হাজব্যান্ড অবধি পৌঁছে যাবে, রাইট? এটা অনেকে বোঝে না। তাই আসলে অনেকেই আছে হাজব্যান্ডের সামনে বান্ধবীকে এসে ভিডিও বানায়, এগুলো করে, এগুলো ঠিক না করা। এগুলো কেন করতে হবে? সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য এগুলো করা তো ঠিক না। হাজব্যান্ড থাকবে হাজব্যান্ডের জায়গা, বান্ধবীর সাথে আমি ভিডিও করব, ঠিক আছে, আমার হাজব্যান্ড তো ভিডিও করবে না, আমি করব ভিডিও, আমি রিলস করবো, আমি ব্লগ করবো, সেটা আলাদা বিষয়। কিন্তু সেখানে হাজব্যান্ডকে নিয়ে এসে বান্ধবীর সাথে রিলস করা, এটা আমার সত্যি এটা ওটা, এগুলো বললে কী দরকার আছে? এগুলো তো বলা তোমার প্রশ্নই ওঠে না, তাই না? অনেকে আছে এগুলো বান্ধবীরা দিয়ে আজকাল বলতেছে আমার সত্যি নেই, দেখো এটা আমার সত্যি নেই, এটা এগুলো করবো কেন আমি? এগুলো করার কোনো যুক্তিতেই আমার আসে না যে আমি এগুলো করবো। বান্ধবীরা নিয়ে এসে হাজব্যান্ডের সাথে পরিচয় করে দিলাম, তাও তোরা ফ্রেন্ডশিপ করো। হ্যাঁ, আমার বান্ধবীরা এনে আমি হাজব্যান্ডের সাথে পরিচয় করে দিলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করো তোমরা। এইসব কথাবার্তা আমি আসলে কি, বান্ধবীর এনে হাজব্যান্ডের সাথে পরিচয় করাই দিও, ফ্রেন্ডশিপ করো, আসো আমরা ফ্রেন্ডশিপ করো, এটা আমার বান্ধবী, তোমারও বান্ধবী, ফ্রেন্ডশিপ করো। ব্যাস, কদিন পরে বান্ধবী হাজব্যান্ডে নিয়ে চলে গেলো, ব্যাস শেষ হয়ে গেলো কাহিনী। এবার কান্নাকাটি করে রিলস বানাই দিলাম, হয়ে গেলো। নো, এগুলো করা যাবে না। প্রতিটা মানুষের একটা নির্দিষ্ট স্থান থাকে, সেই স্থানে তাকে বসাও, স্থানের উপরে কাউকে না বসাও। আমি তো আমার বরের সাথে পৃথিবীর কারো ভিডিও বানাবো না, সে আমার যত কলিজার বান্ধবী হোক, সেটা আমার প্রয়োজন। আর বান্ধবী নেইও আমার, আমরা ভিডিও বানাবো, কাপল ব্লগ ছাড়বো, আমরা আমাদের মতো ঘুরবো, বান্ধবী আর দেখা করে চলে যাবে। ভিডিও বানাবে আমার সাথে বানাক, হাজব্যান্ডের সাথে বানানো দরকার নেই, ঠিক আছে? আর ও অত মানে ওরকম না। আর 5টা লোকের মতন একটা জিনিস আছে না, হাতের 5 আঙুল সমান হয় না, ও সেই টাইপের মানুষ। ওকে আমি বিশ্বাস করে দেখে শুনে একটা দেশ ছেড়ে ওর কাছে আমি আসছি। তো ও কতটা ভালো, কতটা খারাপ, কতটা নেচার ভালো, এটা আমি জানি। সবাই তো আর ওর সম্পর্কে জানে না। ভিডিও দেখে কয়জন মানুষ সম্পর্কে বলতে পারে। আমি তার সম্পর্কে ভালো করে জানি সে কোন টাইপের ছেলে কি না ছেলে। আমি যদি তার সম্পর্কে না জানতাম, তাকে আমি বিয়ে করতাম না, ঠিক আছে? তো জেনে শুনে আমি তাকে বিয়ে করছি। একটা মানুষের সম্পর্কে না জেনে না বুঝে বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায় না। আর একটা জিনিস হচ্ছে যে প্রতিটা মানুষ যদি সঠিক থাকে, প্রতিটা মানুষ তাদের মধ্যে থেকে আসলে সংসার ভাঙার প্রবণতা থাকে না। যাদের মনের খারাপ চিন্তাভাবনা রয়েছে, খারাপভাবে যারা এগুলোকে ভাবে, তাদের সংসারটা নষ্ট হয়। এগুলো আসলে সুযোগ মানুষ পায়, সুযোগ দেওয়া কখনোই ঠিক না। প্রতিটা মানুষকে তার লেভেলে রাখতে হবে, ঠিক আছে? লেভেল ক্রস করলে সমস্যা। এই যে বান্ধবী যদি এসে বলেও যে আয় দোস্ত একটা ভিডিও বানায়, তোর হাজব্যান্ড কিন্তু এরকম করি না, ওগুলো করা যাবে না, ওইসব ব্যাপারে কোনো ছাড় নেই, ঠিক আছে? আর এই যে আমার হাজব্যান্ড, যারা দেখতে পাচ্ছেন আমার চোখের সামনে বসে আছে, সে এই সমস্ত ব্যাপারে কোনো ইন্টারেস্ট না। সে ভিডিও বানাবে, আমার সাথে থাকবে, দাবে, খাবে, বাইরে চলে যাবে। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তার সাথেও কথা বলতো হালকা পাতলা, হাই হ্যালো, তো বাংলা পারে না, হাই হ্যালো অতটুকুই হতো। কিন্তু ও এইভাবে ফোনে কথাটার ব্যাপারে ওভাবে কারোর সাথে অনেক যে গভীর আড্ডা দিবে তা না, বা ওর নিজেরই কোনো ছেলে বেস্ট ফ্রেন্ডও নেই। আর মেয়ে ফ্রেন্ড কোথা থেকে আসবে? এগুলো ওর নাই, কারণ ও সারা জীবন নিজের কাজ নিয়ে ব্যস্ত করে আছে। প্রতিটা দেশের আসলে নিজস্ব রুল, তো ওই মোতাবেক ও কখনো এই দেশের আসলে মেয়েদের সাথে ওইভাবে ফ্রেন্ডশিপ ছেলেরা করে না। সেই সূত্রে ওর কখনো কোনো ওরমভাবে ফ্রেন্ড ছিল না। ওইভাবে অতিরিক্ত মেয়ে ফ্রেন্ড থাকবে, কথা বলবে, ঘুরবে, এগুলো ওর ছিল না কখনোই। তো ওর ব্যাপারটা সম্পূর্ণ রকমের আলাদা, ও একটা আলাদা প্রকৃতির মানুষ আমার হাজব্যান্ড। আর সেটাই বললাম, সংসারে তৃতীয় ব্যক্তি আসলে সংসার টেকে না, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু তৃতীয় ব্যক্তিকে আসার সুযোগ কখনোই দেওয়া যাবে না।
যদি আসার সুযোগ দেন তাহলে সেক্ষেত্রে আপনার নিজেরই ক্ষতি হবে। আপনি কেন সুযোগ দিবেন? আপনি সুযোগ দিয়ে পরে ব্লগ করবেন, পরে ব্লগ বানাবেন অনলাইনে, এসে আমার বান্ধবী এই করছে তা করছে, এটা তো করা যাবে না। দোষটা তো আপনার। আপনি থাকতে আপনার বান্ধবী আপনার রুমে প্রবেশ করে কিভাবে? আপনি থাকতে আপনার বেস্ট ফ্রেন্ড আপনার হাজব্যান্ডের সাথে কিভাবে পরিচিত হয়, কিভাবে সে মানে কথা বলে, এটাই তো কথা জানার বিষয়, তাই না? এটা আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে যে কীভাবে বান্ধবীরা ঢোকে সংসারে। আমি ঢুকতে না দিলে সে কীভাবে ঢুকবে? আমি যদি তার বাসা নিয়ে আসি, না নিয়ে আসি, সে কি জোর করে আসতে পারবে আমার বাসায়? তাকে আমি আনছি বলে তো সে আসলো, তাই না? সো যাই হোক, থাকুন। থ্যাংক ইউ।